ক্রমেই আরো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন পৌঁছেছে বিপজ্জনক চূড়ায়। সর্বশেষ এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে চলমান বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলায় যাবে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘোষণার পরপরেই যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া নিজ নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। কূটনীতিক মহলে এটিকে আসন্ন সংঘাতের বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে চলছে ব্যাপক প্রস্তুতি ও সেনা মোতায়েন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থানও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সহজ হবে না। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন এবং আঞ্চলিক সশস্ত্র মিত্রদের বিশাল নেটওয়ার্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের উপর কোনো হামলা হলে তেহরান নীরব থাকবে না। তার ভাষ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে সরাসরি ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। এমন পরিস্থিতিতে সংঘাত শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ সন্নিক্ষণে দাঁড়িয়ে। কূটনীতিক শেষ দরজাটি যদি বন্ধ হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বহুমাত্রিক সামরিক সংঘাত, যার প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর।